শোনো শোনো দিম্মা দিদার গল্প শোনো, শোনো শোনো গল্প শোনো, দিম্মা দিদার গল্প শোনো। আজ বলবো ডাঙায় চলা জাহাজ। এক রাজার বিশাল সাম্রাজ্য ছিল। রাজভাণ্ডারে পৃথিবীর সব রকম জিনিস ছিল তার, কিন্তু রাজার মনে সুখ ছিল না। সুন্দরী রানী ছিল, অপূর্ব সুন্দরী রাজকন্যাও ছিল, কিন্তু ডাঙায় চলে এমন জাহাজ তো তার ছিল না। তাই রাজার মনে দুঃখ। শেষে একদিন রাজা ঘোষণা করলেন, যদি কেউ ডাঙায় চলে এমন একটি জাহাজ বানাতে পারে তাহলে তার সঙ্গে রাজকন্যার বিয়ে দেবেন আর দেবেন অর্ধেক রাজত্ব। রাজার এই ঘোষণা লোভনীয় বটে, কিন্তু এমন অদ্ভুত জাহাজ তো কেউ কোনোদিন চোখেই দেখেনি। তাই কেউ আর এগিয়ে এলো না। এই রাজ্যের শেষ প্রান্তে বাস করত 3 কাঠুরে ভাই। বনে জঙ্গলে কাঠ কেটে তাদের দিন কোনো মতে চলতো। তাই তারা একদিন ভাবলো যে রাজার এই প্রস্তাবটা চিন্তা করে দেখা যেতে পারে। ভাগ্য পরীক্ষা করেই দেখা যাক না কি হয়। যদি লেগে যায় তাহলে রাজকন্যাও পাবে, অর্ধেক রাজত্বও পাবে, ধন সম্পদ সব পাওয়া যাবে, তাহলে তো তাদের ভাগ্য খুলে যাবে। সেই মতো একদিন বড় ভাই জঙ্গলে গেল ভালো কাঠের সন্ধানে। সঙ্গে নিল কিছু শুকনো রুটি ও জল। জাহাজ বানাতে অনেকটা কাঠ লাগবে, তাই বনে গিয়ে সবচেয়ে বড় উঁচু একটা ওক গাছের কাঠ কাটতে শুরু করলো। কাঠ কাটা হয়ে গেলে রুটি খেতে বসলো। এমন সময় একটা ম্যাকপাই পাখি লাফাতে লাফাতে এসে ওর কাছে বলল, আমার জন্য একটু রুটি রেখো কিন্তু। বড় ভাই বলল, ভাগো এখান থেকে, একটুও তুমি রুটি পাবে না, তোমায় খেতে দিলে আমি কি খাবো? ম্যাকপাই কাছে এসে বলল, সে তোমার ইচ্ছে, দেবে কি দেবে না। তা মশাই, এই কাঠ কাটছো কেন, কি বানাবে? বড় ভাই রেগে মেগে বলে উঠলো, এগুলো দিয়ে চামচ বানাবো। হয়েছে, এবার ভাগো দেখি এখান থেকে, আমায় ভালো করে খেতে দাও, অনেক কাজ বাকি আছে আমার। ম্যাকপাই পাখি উড়ে যেতে যেতে বলতে লাগলো, চামচ চামচ চামচ। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বড় ভাই আবার কাঠ কেটে জাহাজ বানাতে শুরু করলো। যতবারই কাঠ কাটে শুধু চামচ বেরোয়। এক গাদা ছোট বড় চামচ জড়ো হয়ে গেল, কিন্তু জাহাজের কোনো টুকরো সে বানাতে পারলো না। শেষে বলল, এ তো মহা মুশকিল, তার থেকে বরঞ্চ ছেড়ে দিই বাবা, রাজকন্যাকে বিয়ে করার আমার কোনো দরকার নেই। এই বলে বাড়ি ফিরে গেল। পরদিন মেজো ভাই কাঠ কাটতে বনে এসে একটা বড় ওক গাছ পুরোটা কেটে বিশ্রাম নিল। ভাবলো খেয়ে নিয়ে এবার জাহাজ বানাতে শুরু করবে। আবার সেই ম্যাকপাই ছোট্ট পাখিটা ডালে ডালে ঘুরতে ঘুরতে সামনে এসে দাঁড়ালো। ল্যাজ নাচাতে নাচাতে বলতে থাকে, আমার জন্য একটু খাবার রেখো কিন্তু। মেজো ভাইও বড় ভাইয়ের মতো রেগে গিয়ে চোখ গোল গোল করে বলে উঠল, ভাগো তো এখান থেকে, এটুকু তো খাবার, নিজের পেটই ভালো করে ভরবে না, আবার ওনাকে দিতে হবে। ভাগো ভাগো ভাগো, এখান থেকে একদম পালাও। ম্যাকপাই পাখি বলল, আহা, অত রাগ করছো কেন? দিতে ইচ্ছে না থাকলে দিও না, তবে তুমি এত কাঠ নিয়ে কি বাড়ি বানাবে? মেজো ভাই আরো রেগে গিয়ে বলল, না, আমি বাড়ি বানাতে যাব কেন, মাকু বানাবো। ম্যাকপাই পাখিও নেচে নেচে বলতে থাকলো, মাকু 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 বলেই ফুরুত করে উড়ে চলে। মেজো ভাই এবার জাহাজ বানাতে লাগলো, কিন্তু যতই সে কাঠ কাটে জাহাজের অংশ বানাতে যায় ততবারই মাকু হয়ে যায়। মাকুর পাহাড় জমে গেল, কিন্তু জাহাজ আর হলো না। তাই ব্যর্থ হয়ে সন্ধেবেলায় বেজার মুখে বাড়ি ফিরে গেল। শেষে ছোট ভাই ভাবলো, দেখি বনে যাই, ডাঙার চলে এমন জাহাজ আমি বানাতে পারি কিনা দেখি। ছোট ভাইও অন্য 2 ভাইয়ের মতো একটা বিরাট ওক গাছ কেটে বিশ্রামের জন্য বসে রুটি বার করলো। ঠিক তখনই অন্য দিনের মতোই ম্যাকপাই পাখিটা কাছে এসে বলল, আমাকে একটু রুটি দেবে? ছোট ভাই বলল, নিশ্চয়ই দেবো, এসো। বলে এক টুকরো রুটিটাকে টুকরো টুকরো করে কেটে মাটিতে ছড়িয়ে দিল। পাখিটা লাফাতে লাফাতে রুটিগুলো সব খেয়ে গেল, জলও খেয়ে নিল। বলল, বাহ, তুমি খুব ভালো মানুষ, তা এই কাঠ দিয়ে তুমি কি প্রাসাদ বানাবে? ছোট ভাই হেসে বলল, আরে না না, এইগুলো দিয়ে এই সাম্রাজ্যের রাজার জন্য ডাঙায় চলা জাহাজ বানাবো। রাজা বলেছেন এটা বানিয়ে দিতে পারলে উনি রাজকন্যা ও অর্ধেক রাজত্ব দেবেন।
ম্যাকপাই পাখি বলল, ঠিক আছে ঠিক আছে, ডাঙায় চলা জাহাজ হবে, বলে ফুরুত করে উড়ে চলে গেল। ছোট ভাইও খেয়ে একটু বিশ্রাম নিয়ে কাঠ কাটতে লাগলো। এবার সে কাঠে কয়েকটা কোপ মারতেই বিরাট জাহাজ তৈরি হয়ে গেল। ছোট ভাই তো ভেবেছিল যে না জানি কতদিন লাগবে এই জাহাজ বানাতে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই জাহাজ তৈরি হয়ে গেল। ছোট ভাই তাতে চড়ে বসলো। তার নির্দেশে জাহাজ মাঠ ঘাট বন জঙ্গল পেরিয়ে রাজার বাড়ির দিকে চলতে শুরু করলো। পথে একজন বিশাল আকার লোকের সঙ্গে দেখা হলো। ছোট ভাই বলল, কি করছো বন্ধু? লোকটি বলল, আর বলো না, আমার প্রচন্ড খিদে পায়, কিন্তু টাকা পয়সা যে আমার নেই, তাই কিছু কিনেও খেতে পারছি না, বড্ড খিদে পেয়েছে। ছোট ভাই বলল, এসো জাহাজে চড়ে বসো, আমি রাজপ্রাসাদে যাচ্ছি, ওখানে নিশ্চয়ই অনেক খাবার পাওয়া যাবে। লোকটিও জাহাজে চড়ে বসলো। একটু যেতে দেখতে পেল একটি লোক ঝর্ণার ধারে বসে সব জল খেয়ে নিল। ঝর্ণা শুকিয়ে গেল। ছোট ভাই জিজ্ঞেস করলো, কি ভাই, তুমি এতটা জল খেয়ে নিচ্ছ কেন? লোকটি বলল, আমি পিপাসার্ত, একসঙ্গে আমি অনেকটা জল খেয়ে নিতে পারি। ছোট ভাই বলল, ঠিক আছে, জাহাজে উঠে বসো, আমরা রাজবাড়ি যাচ্ছি, ওখানে গেলে নিশ্চয়ই তুমি অনেক রকম পানীয় খেতে পারবে। লোকটা উঠে বসলো জাহাজে। আর একটু এগোতেই দেখলো একটা লোক বনের অর্ধেক গাছ কেটে কাঁধে নিয়ে যাচ্ছে। ছোট ভাই জিজ্ঞেস করলো, বাপরে, এত গাছ একসঙ্গে নিয়ে কোথায় চললে? লোকটা বলল, আর বলো না ভাই, রোজই আমার সৎমা আমাকে খুব মুখ ঝামটা করে, খালি বলে কাঠ এনে দাও কাঠ এনে দাও, আমিও এনে দিতে পারি না, আর আমাকে বকতে থাকে, খুব গালমন্দ করে। তাই অর্ধেক বনের গাছ আজ কেটে নিয়ে দিয়ে দেবো, বানা, কত কি বানাবে, আগুন জ্বালাবে, যা ইচ্ছা করো। ছোট ভাই বলল, তা বেশ, তোমার মা খুব খুশি হবেন। লোকটি বলে, হ্যাঁ, আমার মাকে তো চেনো না, ওনার মন কিছুতেই ভরে না, সারাক্ষণ খিটখিট করে। ছোট ভাই বলল, ঠিক আছে, জাহাজে উঠে এসো, আমরা রাজার বাড়ি যাচ্ছি, ওখানে নিশ্চয়ই তোমার মা থাকবেন না। লোকটাও জাহাজে উঠে বসলো। বেশ কিছুটা যাবার পর ওরা দেখলো খোলা মাঠে দাঁড়িয়ে একটা লোক আকাশের দিকে তাকিয়ে শিঙায় ফু দিচ্ছে। ছোট ভাই জিজ্ঞেস করলো, কি ব্যাপার ভাই, তুমি এইভাবে ফু দিচ্ছ কেন? লোকটি বলল, ফু দিয়ে মেঘ সরাচ্ছি, যাতে বৃষ্টি না হয়, না হলে আমার মালিকের পাকা ফসল নষ্ট হয়ে যাবে। ছোট ভাই বলল, বেশ করেছো, খুব ভালো কাজ। লোকটি বলল, কি আর ভালো, এত পরিশ্রম করি, তাও মনিব আমায় একটা ধন্যবাদও দেয় না। ছোট ভাই বলল, ঠিক আছে, আমাদের সঙ্গে জাহাজে উঠে এসো, আমরা রাজবাড়ি যাচ্ছি, এই জাহাজটা রাজাকে দিয়ে রাজকন্যাকে বিয়ে করব, সেখানে তোমার কিছু না কিছু কাজ ঠিক জুটে যাবে। এই বলে সবাই মিলে রাজবাড়ি দিকে রওনা দিয়ে রাজবাড়ি পৌঁছালো। রাজপ্রাসাদে এসে রাজাকে ছোট ভাই ডাঙায় চলা জাহাজটা অর্পণ করলো। জাহাজ দেখে তো রাজা খুব খুশি, এতদিনে তার মনের আকাঙ্ক্ষা পূর্ণ হলো। কিন্তু বাইরে তার প্রকাশ করলেন না। গরিব ছোট ভাইকে দেখে তার পরিচয় জেনে রাজকন্যার সঙ্গে মোটেই বিয়ে দিতে মন চাইল না। মনে মনে একটা মতলব আঁটলেন। বললেন, দেখো কাঠুরে, তোমায় আরেকটা কাজ করতে হবে, একটা কঠিন পরীক্ষা দিতে হবে। আমার রান্নাঘরে 10টা উটের মাংস রান্না হয়েছে, তোমরা সবাই মিলে আজ রাতের মধ্যে যদি শেষ করতে পারো তবেই বিয়ের ব্যাপারটা নিয়ে কথা বলবো। ছোট ভাইও মুচকি হেসে বলল, ঠিক আছে রাজামশাই, এই আর এমন কি কাজ, বলে ক্ষুধার্ত লোকটিকে ইশারা করলো। রান্নাঘরে গিয়ে সে মাংস খেতে শুরু করলো। সন্ধ্যের আগেই ক্ষুধার্ত লোকটা 10টি উটের মাংস শেষ করে বিরাট এক ঢেকুর তুললো। রাজার তো চোখ কপালে। বললেন, খাবার পর তো জল খেতে হয়, আমার ভাঁড়ারে 10 পেপে জল আছে, সেগুলো শেষ করতে হবে। তখন পিপাসার্ত লোকটি গিয়ে নিমেষে 10 পেপের জল শেষ করে মুখ মুছতে মুছতে বেরিয়ে এলো। এবার রাজা খুব রেগে গেলেন। নিজের সৈন্যদের ডেকে বললেন, এই লোকগুলোকে রাজ্য থেকে তাড়িয়ে দাও। বিরাট সৈন্যদল তখন ছোট ভাই ও তার বন্ধুদের দিকে ধেয়ে এলো। তখন বিশাল আকার লোকটি একটা বিশাল বট গাছ তুলে ওদের আক্রমণ করলো। ব্যাস, অমনি সৈন্যবাহিনী ছত্রভঙ্গ হয়ে এদিক ওদিক ছিটকে গেল। তখন রাজা অশ্বারোহী সৈন্যদের হুকুম দিলেন ছোট ভাইও তার বন্ধুদের মেরে ফেলার জন্য। তখন এগিয়ে এলো ফু দেওয়া লোক।
চোঙায় ফু দিতে লাগলো এত জোরে যে প্রচণ্ড ঝড় শুরু হলো। অশ্বারোহী বাহিনী তো সেই হাওয়ায় এদিক ওদিক ছিটকে পড়ে গেল। রাজা, মন্ত্রী, এমনকি রাজপ্রাসাদও উড়ে যাবার জোগাড়। তখন রাজা ভয়ে বলতে লাগলো, থামো থামো থামো, আমি রাজি আছি, তোমার সঙ্গে আমি রাজকন্যার বিয়ে দেব, আমাদের ভাই রেহাই দাও। তখন ছোট ভাইয়ের আদেশে লোকটা ফু দেওয়া বন্ধ করলো। রাজাও মহা ধুমধাম করে রাজকন্যার সঙ্গে ছোট ভাইয়ের বিয়ে দিল, আর দিলেন অর্ধেক রাজত্ব। ছোট ভাইও তখন অর্ধেক রাজত্ব পেয়ে রাজ্য শাসন করতে লাগলো, আর বন্ধুদের এক একজনকে এক একটা মন্ত্রী করে দিল। বহু বছর রাজত্ব করলো, আর সবাই মিলে সুখে শান্তিতে জীবন কাটালো।